উজানের ঢল ও টানা বর্ষণে তিস্তা ধরলা সহ রংপুর বিভাগের নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। রংপুরের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, উজানের ঢলের প্রভাব কতটা পড়েছে রংপুরে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, আমরা আসলে গেল দুদিন ধরেই কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে যে তথ্য পাচ্ছিলাম সেই তথ্যের বাস্তবতাও আমরা দেখেছি। আজকে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আমরা দেখেছি তিস্তার পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে যদি বলি, ধরলা নদীর পানি কিছুটা বেড়েছে ঠিকই, তবে এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। ফলশ্রুতিতে আমরা দেখেছি চরাঞ্চল, দ্বীপচর এবং চর তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার শঙ্করদহ গ্রামে। একটু আমরা এখানকার ইউপি চেয়ারম্যান যিনি রয়েছেন আব্দুল হাদি, তার কাছে একটু জানতে চাই কি প্রভাব পড়েছে এই তিস্তার ঢলের পানি আপনার এলাকায়। মূলত এই আশ্বিন মাসে আসলে বন্যা হয় না সাধারণত। সেই বন্যাটা আসার ফলে আমাদের কিন্তু এখানে আমন ধান প্রচুর পরিমাণে এখানে আমন ধান ফলন হতো, সেগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই তলে গেছে। এবং পুকুর, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পুকুর, এবং সেই সঙ্গে নদী ভাঙ্গন যে এমন পুকুর ধারণ করছে যে কোনো এখান থেকে আমার কিন্তু রংপুর লালমনিরহাট সড়ক কিন্তু মাত্র 300 মিটার দূরে। যে কোনো সময় আমাদের এখানে স্বেচ্ছাশ্রমের ব্যারিবারটা ভেঙে যেতে পারে। ভেঙে গেলে কিন্তু আমাদের যে রংপুর লালমনিরহাট সড়ক সেটারও আমি মনে করি সেটা আশঙ্কাজনক অবস্থায়। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সতর্ক আছে কিনা এবং ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছেন কিনা? না, এই মুহূর্তে আমরা এবারের বন্যায় ত্রাণ আমরা পাইনি, তবে আছে। আমরা যে তাদের কাছে চেয়েছি, তারা আমাদের জন্য বলছে যে প্রস্তুত আছে, আপনার চাইলে আপনারা যে কোনো ধরনের ত্রাণ সহযোগিতা আমরা পাবো। অনেক ধন্যবাদ সুনন্দা। আমি একটু আপনাকে দেখাতে চাই পরিস্থিতি এখানকার। যদি আমি আপনাকে একটু দেখাই যে এই ঘরবাড়িগুলো নদীর তীরবর্তী এলাকায় রয়েছে, সেই বাড়িঘরগুলোতে কিন্তু পানি মোটামুটি এখন পর্যন্ত বাড়ির মধ্যে না উঠলেও বাড়ির কাছাকাছি চলে এসেছে। অন্যদিকে যদি বলি, কৃষি ফসলের মধ্যে এখানে বাদাম, আমন ক্ষেত সহ অন্যান্য যে মরিচের আবাদ চরাঞ্চলে ছিল, সেই আবাদগুলোতে বেশ কিছু প্রভাব পড়েছে। তবে আমরা জানি এই অঞ্চলের মানুষ সবসময় বন্যা মোকাবেলার জন্য তারা অভ্যস্ত, তৎপর থাকেন এবং সেদিক থেকে তাদের একটা প্রস্তুতিও রয়েছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন বলছে তারা সতর্ক অবস্থায় রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি বলছে, এবারের বন্যা স্থায়ী হবে না। যে সমস্ত নিম্নাঞ্চলে পানি উঠেছে তা 24 ঘন্টার ভিতরে, 24 থেকে 48 ঘন্টার ভিতরেই নেমে যাবে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে না বা বিপদসীমা অতিক্রম করবে না। সব কিছু মিলিয়ে যদি বৃষ্টিপাত না হয়, তাহলে আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই বন্যা পরিস্থিতির একেবারে উন্নতি হবে। সুনন্দা। মাজেদ, ধন্যবাদ আপনাকে।